আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, মহান আল্লাহ রব্বুল আলামিন এই কালামে হাকিমের মধ্যে শ্রেষ্ঠ মানুষের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক পরিচয় দিয়েছেন তামাম পৃথিবীর মানুষের মধ্যে যারা মানুষ আছেন, এই মানুষের মধ্যে আবার এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের দেখতে দেখা যায় মানুষের মতো, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আর মাথা, দেহ আছে মানুষের মতো, কিন্তু মানুষের মতো দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা দেখা যায় মানুষের মতো ঠিকই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় দেখতে মানুষের মতো দেখা গেলেও এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও জঘন্যতম খারাপ। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলিকে লক্ষ্য করে পয়গম্বরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলিকে জানিয়ে দেয়, ওগো পয়গম্বর, तमाम পৃথিবীর মানুষগুলিকে আমি রবের পক্ষ থেকে জানিয়ে দিন, ও পয়গম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইছি কেবল আমি মানুষের জন্য, জমিনকে সুন্দরভাবে সাজিয়েছি কেবল মাত্র মানুষের জন্য, আসমান সাজাইছি মানুষের জন্য, জমিন বানাইছি জমিনের तमाम মাখলুকাত দিয়ে সুন্দর করে সাজাইছি কেবল মানুষের জন্য, এই तमाम দুনিয়াতে মানুষ বেঁচে থাকার জন্য, গাছপালা, তরুলতা, পশু পাখি, ফুল ফল সুন্দর সুসজ্জিত করেছি, तमाम নেয়ামত দিয়ে দুনিয়াকে ভরাট করে দিয়েছি। এই নেয়ামতগুলি বান্দা ভোগ করবে, বান্দা ভোগ করবে, সব কিছু বান্দার জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছি। যা দেখতেছি আর যা দেখা যায় না, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু কেবলমাত্র বানিয়েছেন আল্লাহ মানুষের জন্য। কোন সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাই মুসলমান বাজান, আল্লাহ রব্বুল আলামিন तमाम দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এই সব কিছু বান্দার জন্য আল্লাহ পাক উন্মুক্ত করে দিয়েছেন, সব কিছু বিনামূল্যে বান্দাকে আল্লাহ পাক দান করে দিয়েছেন। কেবলমাত্র আল্লাহ পাক একটি ঘোষণা বান্দাদেরকে দিয়েছেন, তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আয়াতে কারিমার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলিকে পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিনের কেবলমাত্র তোমাদের গোলামি করা লাগবে, ইবাদত করা লাগবে। আমি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কারোর জন্য তুমি ইবাদত করতে পারবা না। কার ঘোষণা? তাহলে বোঝা গেল ইবাদত পাওয়ার মালিক একমাত্র তিনি কে? যারা ঈমানদার আল্লাহ রব্বুল আলামিনকে কেবল রব হিসেবে মানে, আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র तमाम পৃথিবীর ওই ঈমানদার বান্দাদেরকে বলেছেন। শুধু তাই না, तमाम পৃথিবীর মানুষগুলিকেই আল্লাহ পাক বলেছেন, বান্দা কেবলমাত্র শুধুমাত্র গোলামি আর ইবাদত চলবে আমার, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা চলবে না। ঠিক কি না বলেন? তাহলে আমরা ইবাদত করব কার? গোলামি চলবে একজনের, তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? ওই আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আমাদের কারোর ইবাদত করা চলবে? এক নম্বর কথা, এই আয়াতে কারিমার মধ্যে যদি শেষ হয়ে থাকতো, এই কথা পর্যন্ত যদি শেষ হইতো, তো বোঝা যাইতো যে আল্লাহ রব্বুল আলামিন সচরাচর যেমনি ভাবে আমাদেরকে নির্দেশ করেন, আমাদেরকে আদেশ করেন, তো একটি কথাই তো, আল্লাহর ইবাদত করতে হবে, তিনি ছাড়া কারো ইবাদত করা চলবে না। কিন্তু এখানেই ক্ষান্ত না, তার কথার সাথে আল্লাহ পাক আর একটা কথা লাগাইয়া দিয়েছেন। কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার সঙ্গে আরেকটা নির্দেশ দিয়েছেন। এক নাম্বার নির্দেশ দিলেন, ও দুনিয়ার মানুষ, কেবলমাত্র আমি রবের ইবাদত করতে হবে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। এই সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দুই নাম্বার নির্দেশ দিয়ে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার বান্দা, পৃথিবীর মানুষ, আমি রবের ইবাদতের পাশাপাশি দুই নাম্বার তোমার জন্য আদেশ, আমি আল্লাহর হুকুম, তোমরা তোমার মা এবং বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, সদ্ব্যবহার করতে হবে। তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। বাজান, বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আবারও বলতেছি, বলুন তো আল্লাহ পাক কয়টা নির্দেশ দিলেন? দুইটা নির্দেশ আল্লাহ পাক দিলেন। এক নাম্বার নির্দেশ, পৃথিবীর বান্দা, কেবলমাত্র আমি রবের ইবাদত করতে হবে। আল্লাহ পাক দুই নাম্বার নির্দেশ দিয়ে দিলেন, আমি রবের ইবাদত তো করবাই করবা, তোমার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ আর ব্যবহার করবা। সুবহানাল্লাহ। কিন্তু বড় বাস্তব কথা হলো, আল্লাহর ইবাদত আমরা করি, কিন্তু যে মা বাবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তাদের সঙ্গে সুন্দর আচরণ করার জন্য, এইখানে অধিকাংশ মানুষ আমরা ফেল। অধিকাংশ মানুষ এই আমলটা আমরা করি না। আজকে মা বাবাকে আমরা খেদমত করি না, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করি না, তাদের সঙ্গে খারাপ আচরণ করি। ও মুহতারাম, আল্লাহর নির্দেশ, এটা কিন্তু মানুষের বানানো কোনো কথা না। আল্লাহ পাকের হুকুম, বান্দা এক নাম্বার ইবাদত করতে হবে আমার, দুই নাম্বার পাশাপাশি আল্লাহ পাক বলে দিলেন, তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। কার ঘোষণা? জোরে বলতে হবে, কার ঘোষণা? তাহলে এই কথার দ্বারা আল্লাহর সঙ্গে মা বাবার যে সুন্দর আচরণ খেদমতের যে নির্দেশ দিলেন, এই কথার গুরুত্ব বুঝাইছেন যে আল্লাহর কথার সঙ্গে সঙ্গে মা বাবার কথা বলছেন। বোঝা গেল এটার গুরুত্ব অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনারা ডাক করতেছেন? এইভাবে যদি কিছুক্ষণ চলে থাকবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু এটাই বাস্তব, তাম দুনিয়াব্যাপী ঘুরলে আর দেখলে পাওয়া যায়। আল্লাহর ইবাদত কম আর বেশি টুকটাক মানুষ যাই করি না কেন, অধিকাংশ মানুষ আজকে যেই ঘরের ভিতরে মা আর বাবা আছে, যেই মা আর বাবা অত্যন্ত কষ্ট আর মুজাহাদার মাধ্যমে আমাদেরকে পৃথিবীর আলো আর মুখ দেখাইলেন, আমার ভাইরা, অধিকাংশ মানুষ আজকে সেই মা বাবার সাথে নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বিষয়ে আমি কিছু আলোচনা করব, আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে ঘোষণা দিলেন, এক নাম্বার যে ঘোষণা শুনলাম, দুই নাম্বার ঘোষণাও আমরা শুনতে পেলাম। মুসলমান হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি যেই কথাগুলি বললেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মা বাবার খেদমতের প্রতি আমাদেরকে উৎসাহ দিয়েছেন, জরুরি ভাবে আমাদেরকে আমল করার জন্য বলেছেন। বাজান, কেন বলবেন না? ও মুসলমান বাবা আমার বন্ধুরা, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চিরয়াতীম। আমরা জানি রে মুসলমান, আমার নবী জন্ম থেকেই বাবার মুখ দেখেন নাই, চিরয়াতীম হয়ে গেছেন। মুসলমান হাজিরিন, আমার নবীর বয়স যখন 6 বছর, এই নয় দয়ার নবী, মায়ার নবী, আমার নবীর বয়স যখন কেবলমাত্র 6 বছর হয়ে গেছে, আমরা জানি দয়ার নবী, মায়ার নবীর মা আমিনা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধু হাজিরিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মা বাবার ব্যাপারে এতটাই সহনশীল ছিলেন, এতটাই দয়া আর মায়াশীল ছিলেন রে বাজান। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা আজমাইনদের সামনে বিভিন্ন বিষয়ে বয়ান করত, যতটা স্বাভাবিক থাকতেন, পয়গম্বর যখন মা আর বাবার কথা বলতেন কান্নায় ভেঙে পড়তেন। কারণ আমার নবী জানেন মা হারানোর কত কষ্ট আর বেদনা, ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার নবী জানেন এতিম হওয়ার কত কষ্ট আর বেদনা। আমার নবী জানেন বাবা বাবা না বলার কত কষ্ট আর যন্ত্রণা। আমার নবী জানেন মা হারানোর কত বেদনা রে বাজান। কিন্তু কপাল পোড়া মুসলমান, আজকে আমরা মা পাইছি তো বাবা পাইছি, পাওয়ার পরও ওই কঠিন নিয়ামতের কদর আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, এই পৃথিবীর জমিনে বান্দা যত ইবাদত করবে সব ইবাদতের হিসাবটা আলাদা আলাদা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। বন্ধু মুসলমান, আলাদা আলাদা নেওয়ার পরে আল্লাহ আলাদা আলাদা হিসাব করে দিবেন। কিন্তু বন্ধু মুসলমান, একটা বিষয় লক্ষণীয়, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত, ইসলামের প্রত্যেকটা হুকুম মানে, কিন্তু এক জায়গায় ধরা খাওয়া, ওই মানুষটা যদি মা বাবার খেদমত না করে, মা বাবা যদি ওই বান্দার প্রতি, সন্তানের প্রতি সন্তুষ্ট না থাকে বাজান, আপনার নামাজ আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে। রোজা করবেন তো রোজা আল্লাহর দরবারে পৌঁছাবে না, দান সদাকা করবেন আল্লাহর দরবারে পৌঁছাবে না, সাহায্য সহযোগিতা সব কিছু করবেন, নেক আমল বলতে যা কিছু আছে সব করবেন, এটা ঝুলন্ত অবস্থায় থাকবে, রবের কাজ পর্যন্ত পৌঁছাবে না বাজান। সত্য পথে আর সত্য কথা যাই কিছু করেন না কেন মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ আপনার মা এবং বাবা সন্তানের প্রতি রাজি আর খুশি না হয়। ইবাদত আল্লাহর দরবারে কুশ্চিন কালো কবুল হবে না, হবে না। কথা কি বুঝতে পারছেন? কঠিন ওয়াজ, এগুলো কঠিন বয়ান। হুজুর এগুলো আমরা জানি তো, কিন্তু জানার পরও যারা মানে না তাদের কপাল গোলা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যাদের মাধ্যমে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছেন তারা হলো আমাদের পরম বন্ধু মা আর বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা সম্পর্কে বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার গোলাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, যেই সন্তানের প্রতি মা বাবা রাজি খুশি, কেবল ওই সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি। সুবহানাল্লাহ। ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর যেই মা বাবা সন্তানের প্রতি নারাজ, অসন্তুষ্ট, কেবলমাত্র ওই সন্তানের প্রতি, বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ আর অসন্তুষ্ট। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহকে যদি রাজি আর খুশি করতে চায়, ইবাদত বন্দিগি যদি কবুল করতে চায়, মা বাবার খেদমত ছাড়া অন্য কোনো পন্থা নাই। মা বাবাকে রাজি যদি করা যায়, মা বাবাকে যদি খুশি করা যায় রে বান্দা, কেবল আল্লাহ খুশি হয়ে যায়। আর সন্তানের প্রতি যদি মা বাবা রাগ হয়ে যায়, ওই বান্দার প্রতি, সন্তানের প্রতি কেবলমাত্র আমার আল্লাহ রাগ হয়ে যায়। নাউযুবিল্লাহ। কথা ক্লিয়ার? কথা বোঝা যায়? সন্তানের প্রতি যদি মা বাবা খুশি থাকে, খুশি থাকেন কে? সন্তানের প্রতি যদি নারাজ আর রাগ থাকে, রাগ করেন কে? এজন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, আজকে বহু মানুষের কপাল পুড়ে গেছে, বহু মানুষের কপাল পুড়ে গেছে।
কোটি কোটি টাকার মালিক কিন্তু তার বরকত নাই, কোটি কোটি টাকার মালিক ও মুহতারাম হাজিরিন দিলের মধ্যে শান্তি নাই। আরে কেবলমাত্র একটাই কারণ, মা বাবা তার প্রতি নারাজ। আবার বহু পরিশ্রম করে মেহনত করে শান্তি পায় না। এজন্য রাসূল বলছেন যদি শান্তি খুঁজে পেতে চাও, যদি বরকত পেতে চাও, লম্বা হায়াত পেতে চাও, কেবলমাত্র শুধুমাত্র মা আর বাবার খেদমত করো। বালা মুসিবত দূর হবে, রুজির মধ্যে বরকত হবে, মুহতারাম হাজিরিন সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, মানসিক আত্মিক সর্বস্তরের আল্লাহ রাব্বুল আলামিন শান্তি আর কামিয়াব দান করবেন। কেবলমাত্র মা আর বাবা যদি খুশি থাকেন, মা বাবার যদি রাজি থাকেন, এটার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রহমত করবেন। অন্যথায় খামসা খামসি ফারাফারি যত কিছুই করি না কেন, শান্তি আসবে না, বরকত আসবে না, মুসিবত সারবে না, হায়াত লম্বা হবে না। মুহতারাম হাজিরিন, এজন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আছে না নাই? আমরা করব তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, কেন মা বাবার খেদমত করব না? মা বাবার খেদমত করব না? পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ, মা বাবার কেন খেদমত করব না? ও বন্ধু যুবক, যার মা আছে বাবা আছে, দিলটা নরম করে দিয়ে বসো। পেছনে যত সময় চলে গেছে রে বাজান, ও বন্ধু মুসলমান, পেছনে যতগুলি সময় চলে গেছে ভুলে যাও। আজকের মাহফিল থেকে আমরা একেবারেই নিয়ত করে যাব, আজকের মাহফিল থেকে একেবারেই সংশোধন হয়ে যাব। আর কোনোদিন মাকে কষ্ট দিব না, আর কোনোদিন বাবার অবাধ্য হব না। মা বাবার খেদমত করে তাদের রাজি আর খুশি করব। কেন রে বাজান করব না? আমাকে পৃথিবীতে, তোমাকে পৃথিবীতে আনার জন্য যেই দিন থেকে আমার আপনার মা গর্ভে ধারণ করেছে, আমাদেরকে গর্ভে ঠাঁই দিয়েছে, ওই দিন থেকে মায়ের দুনিয়ার তামাম সুখ শান্তি বিসর্জন দিয়েছেন। ওই দিন থেকে কষ্টের পর কষ্ট, ও বন্ধু মুসলমান, ক্লান্তির পর ক্লান্তি, অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন আমার তোমার মা। যেই মা প্রতিনিয়ত কষ্ট যন্ত্রণা সহ্য করে আমাকে তার গর্ভে ঠাঁই দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন না, 1-2 মাসের জন্য না, 10 মাস 10 দিন তোমাকে আমাকে গর্ভে ধারণ করেছে বাজান। বন্ধু মুসলমান যুবক, ওই মা যেদিন থেকে আমাকে গর্ভে ঠাঁই দিয়েছে, ওই দিন থেকে শুরু করে যেদিন ভূমিষ্ঠ হলাম, পৃথিবীর জমিনে আগমন করলাম, ওই দিন পর্যন্ত এই পরিমাণ কষ্ট আর মুজাহাদা সহ্য করেছেন রে বাজান। পৃথিবীর দ্বিতীয় কোনো মাখলুক এরকম কষ্ট সহ্য করতে পারে না। আমার বন্ধু মুসলমান, এই মুহূর্তে যার মা নাই, যার বাবা নাই, অথবা যে মা হয়েছে বাবা হয়েছে, কেবলমাত্র এই কষ্ট আর যন্ত্রণা তারাই অনুভব করতে পারে। শুধুমাত্র একজন মানুষ বিশেষ করে অনুভব করতে পারে, সে হলো আমার তোমার মা। বন্ধু মুসলমান, আমি তুমি যেই দিন থেকে গর্ভে ঠাঁই দিয়ে নিয়েছিলাম বাজান, মাঝে মাঝে তোমার আমার মা রাত্রিবেলায় ঘুমাইতে পারে নাই, খানা খাইতে বসছে তো খাইতে পারে নাই, পেটের ব্যথায় যন্ত্রণায় মাঝে মাঝে খানার প্লেট ছেড়ে দিয়ে দাঁড়ায় গেছে, আবার বসে পড়েছে। বসা থেকে কোনো মা যন্ত্রণা সহ্য করতে না পেরে জমিনের মধ্যে শুয়ে পড়েছে। বন্ধু মুসলমান, শুধু তাই না, মা যখন দিনের সব কাজে হাতের কাজে শেষ করে বাড়ির পরিবারের সকলকে খানা খাওয়ানোর পর যখন ঘুমাইতে যায়, মা খায় না, বাবার খাওয়া শেষ হয়ে গেছে। বাবা বলে, বিবি রে কেন খাও না? মা চোখের পানি ছেড়ে দিয়ে বাবাকে বলতো, স্বামী গো, আমি যখন খাইতে যাই,
খাওয়ার সঙ্গে সঙ্গে এরকম যন্ত্রণা শুরু হয়ে যায়, বমি হয়ে যায়, শরীর আমার নেয় না, শরীর আমার সহ্য করে না, এই জন্য আমি খাইতে চাই না। শুধু কেবলমাত্র খায় আমার পেটের মধ্যে যেই কলিজার টুকরা জায়গা নিয়েছে, যদি না খায় আমার সন্তান কষ্ট পায়, এই জন্য খায়। কথা বলেন ঠিক কিনা? মা যখন হাতের কাজ শেষ করে ঘুমাইতে যায়, ও বন্ধু যুবক, এখন তোমার মাথায় ধরবে না, যখন বাবা হইবা তখন বুঝতে পারবা। ও বোন, এখন তোমার মাথায় ধরবে না, যখন তোমার বিয়ে হবে, বাচ্চা হবে, তখন তুমি বুঝতে পারবা সন্তান লালনের কত যন্ত্রণা, কত বেদনার বোন। ও বোন, মা যখন রাত্রিবেলায় বিছানায় ঘুমাইতে যায়, পাশে বাবা ঘুমায়, মাঝে মাঝে মা বিছানা থেকে উঠে বসে, আল্লাহ বলে উঠে বসে। স্বামী শব্দ পেয়ে যখন বসে পড়ে, জিজ্ঞাসা করে, বিবি রে কেন ঘুমাও না, কেন চিৎকার করো? মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, স্বামী রে, আমি যখন ঘুমাইতে যাই, আমার কলিজার টুকরা নয়ন মনি এমন ভাবে লাথি মারে, মনে হয় কলিজা ছিঁড়ে যায়। কোন ঠিক কিনা? আহারে, কত যুবক ওই মাকে কষ্ট দেয়, কত ভাই ওই মা আর বাবার মনের ভিতরে কষ্ট দেয়। আজকে মা বুড়া হয়ে যায়, বাবা বুড়া হওয়ার কারণে তাদের বুড়া আর বুড়ি বলে গালমন্দ করে, তাদের সঙ্গে খারাপ আচরণ করে। বন্ধু মুসলমান, আজকে যাকে তুমি বুড়ি বলে গালি দাও, যেই বাবাকে তুমি বুড়া বলে গালি দাও, তুমি জানো না এই পৃথিবীতে ওই বুড়া আর বুড়ি তোমাকে আনার জন্য কতটা যুদ্ধ আর সংগ্রাম করেছেন। অনবরত 10 মাস 10 দিন তোমার জন্য যুদ্ধ আর সংগ্রাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? যে মায়া মায় ছোট থেকে, যে তোমার মা বাসায় বাসায় কাজ করে তোমাকে অত্যন্ত কষ্টের সাথে লালন পালন করতেছে আর পড়াশোনা করাইতেছে। এখন তো অনেক টাকার প্রয়োজন, প্রায় 3 থেকে 3500 বা 4000 টাকা লাগবে এই রেজিস্ট্রেশন করতে। তো তোমার মা তো এত টাকা দিতে পারবে না। তোমার মাকে বলো, যদি পরীক্ষা যদি দিতে চাও, এই রেজিস্ট্রেশন তোমাকে ফি জমা দিতেই হবে। জমা দেওয়া লাগে না? রেজিস্ট্রেশন ফি ছাড়া তো পরীক্ষা দেওয়া যায় না, মানে রেজিস্ট্রেশন করা ছাড়া। মনটা খারাপ। এ সন্তানও জানে বড় হইছে, সন্তান দেখে মা কত কষ্ট করে আমাকে লালন পালন করতেছে, একবেলা 2 বেলা খানা খাই, মাঝে মাঝে না খাইয়াও থাকি, এতগুলা টাকা একসাথে আমার মা কিভাবে দিবে? গভীর মনোযোগ, এটা বাস্তব কথা। এই সন্তান যখন বাড়িতে চলে গেছে, মুখটা মলিন, ঘরের মধ্যে ঢোকার পরে মা জিজ্ঞাসা করে, বাবা তোমার মুখটা এত খারাপ কেন? মনটা খারাপ, মুখ দেখে বোঝা যায় মলিনতা অবস্থা। মুখ মলিন কেন? মনটা খারাপ কেন তোমার? সন্তান মুচকি হেসে বলে, মা অনেক তো পড়াশোনা হইল, এবার না হয় বাদ থাক, এবার তোমার একটু খেদমত করি, তোমার একটু দেখাশোনা করি। কারণ আমাকে টিচার বলে দিছেন যে রেজিস্ট্রেশন যদি করতে পারি পরীক্ষা দেওয়া যাবে, আর রেজিস্ট্রেশন ফি দেওয়ার মতো তো অবস্থা আমাদের নাই। তো এই জন্য মনটা খারাপ। 9-10 বছর পড়াশোনা করলাম, তো এখন পরীক্ষা দিতে পারবো না, একটু খারাপ লাগবেই তো। তো মা দুঃখিনী মুচকি হেসে দিয়ে বলতেছে, বাবা এই সামান্য একটা কথার জন্য, কারণের জন্য তোমার মন খারাপ? মন খারাপ কইরো না, তোমার জন্য এই রেজিস্ট্রেশন ফি টাকা আমি জমা করে রেখে দিয়েছি। কোন আল্লাহু আকবার। দেখেন কেমন মা। বাবা চলে গেছে ছোট্ট বয়সে, বাসায় বাসায় কাজ করে, কোনো দিন 1 বেলা 2 বেলা খাবার খায় তো খায় না। সেই মা আবার এই সন্তানের জন্য টাকা জমাইছে, এটা সন্তানের কাছে স্বাভাবিক মনে হয় নাই। এই সন্তান যখন মাকে ডাক দিয়ে বলে, মা বাসায় বাসায় কাজ করে তুমি আমাকে লালন পালন করতেছো, খাওয়াইতেছো, মা ওগো মা
আমরা তো কোনো দিন খাবার খাই এক বেলা দুই বেলা, কোনোদিন না খায়া থাকি। আবার এই টাকা তুমি কেমনে জমাইলা? বলো মা, বলো এই টাকা তুমি কিভাবে কামাইলা? সন্দেহ পোষণ করে সন্তান তার মাকে সন্দেহ করতেছে, মা তুমি কি খারাপ অন্যায় পথে কি টাকাগুলা অর্জন করেছো? মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে, এই তোমার ভালোবাসা, এই মুহূর্তে তুমি আমাকে এত কষ্ট দিয়ে কথা বললা রে সন্তান। সন্তান, এটা যেমনটা সত্য, একবেলা খাইতো আর একবেলা খাইতে পাই না। ও সন্তান, তুমি হয়তো খেয়াল করো না, তুমি যখন ছোট থেকে এই পর্যন্ত মানুষ হয়েছে সন্তান, দোকান থেকে আমি যখন তোমাকে ডিম খাইতে চাইতাম, আমি দোকানের মধ্যে গিয়ে 2টা ডিম কিনে আনতাম। সন্তান রে, আমি তোমাকে দেখাইতাম 2টা ডিম, কারণ আমি যখন তোমাকে ডিম খাইতে দেব, রান্না করা ডিম খাইতে দেব, তুমি তখন একা খাইবা না, কারণ একটা ডিম হইলে তুমি খাইতে চাও না। আমি মাকে ছাড়া তুমি সন্তান খাইবা না, এই জন্য দোকান থেকে কিনে আনছি 2টা ডিম, কিন্তু সিদ্ধ করে রান্না করছি কেবলমাত্র একটা। সন্তান, আবার ওই একটা ডিম আমি আবার দোকানদারের কাছে গিয়ে ফিরিয়ে দিয়ে টাকাটা জমাইছি। তোমার যখন আপেল খাইতে মন চাইছে রে বাজান, একটা আপেল নিলে তুমি খাইতা না, আমি দোকানের কাছ থেকে 2টা আপেল কিনতাম। একটা আপেল কিনলে তুমি দেখতা আর খাইতা না, 2টা আপেল তোমার সামনে দেখাইতাম। সন্তান, তুমি যখন একটা খাইতা আর একটা আমার জন্য রেখে দিতা। বাজান রে, আমি মা ওই আপেলটা খাই নাই, ওই আপেলটা না খাইয়া আমি দোকানদারের কাছে ফিরিয়ে দিয়ে টাকাটা জমাইছি। সন্তানের যখন ঈদের সময় হয়ে যাই তোরে বাজান, তুমি নতুন কাপড়ের জন্য ছোটবেলায় তাকায়া থাকতাম। আমি মা তোমাকে নতুন কাপড়ে সাজাবো এমন যোগ্যতা, এমন সামর্থ্য আমার ছিল না রে বাবা। আমি মা যা পাইতাম তা দিয়ে তোমাকে ঈদের মধ্যে নতুন জামাই তোমাকে রাঙ্গাইতাম আর সাজাইতাম। কিন্তু আমি মা যে পুরাতন কাপড়গুলি ছিল, এই পুরাতন কাপড়গুলি সুন্দর করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আমি মা পরতাম, তোমাকে নতুন কাপড় পরাইতাম। এমনি করে 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 আমি টাকা জমাইছি। কারণ হলো রে বাবা, আমি যেদিন প্রথম তোমাকে ভর্তি করাইতে গেছিলাম স্কুলের মধ্যে, বিদ্যালয়ের মধ্যে, স্কুল মাস্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি বলেছিলেন, এখন ছোট মানুষ, খরচ কম, এই জন্য তো আপনি হয়তো চালাইতে পারবেন, কিন্তু যখন 7 থেকে 8-9 বছর হয়ে যাবে, একসাথে অনেকগুলি টাকা লাগবে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পূর্ব মুহূর্তে। ওরে বাজান, ওই দিন থেকেই আমি মা খেয়ে না খেয়ে তুমি সন্তানকে ভালো রেখে তোমার জন্য পরীক্ষার ফি আমি মা জমা করে রাখছি। চিল্লাইয়া বলেন মারহাবা। মা কেমন মা? যেই মা নিজে না খায়া সন্তানকে খাওয়ায় তিনি হলো মা। যেই বাবা নিজে না পড়ে সন্তানের জন্য পড়ায় তিনি হলো বাবা। যেই বাবা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আরামকে হারাম করে কেবলমাত্র সন্তানের আরাম খুঁজে, যেই মা নিজে না খাইয়া সন্তানের জন্য খাওয়ায়, মুসলমান হাজিরিন, তারাই হলো মা, তারাই হলো বাবা। আজকে মুসলমান বড় কষ্ট লাগে, এমন সন্তান রয়েছে ওই মা আর বাবার কষ্টকে ভুলে গিয়ে মা বাবাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, মায়ের খেদমত করে না, আছে না নাই? আমার মুসলমান বন্ধু বাজান, এই সন্তান ম্যাট্রিক পরীক্ষা দিল, ভালো একটা রেজাল্ট করলো, প্রধান শিক্ষক ভালোবাসা নিয়ে বলল, সন্তান রে, ওই শিক্ষক বলল, বাবারে অনেকক্ষণ অনেক দূর লেখাপড়া করেছো, আর তোমার লেখাপড়ার দরকার নাই, কারণ বড় ক্লাসে যখন উঠবা খরচ তোমার বেড়ে যাবে, খরচ তুমি চালাইতে পারবা না রে বাজান। এবার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো,
মায়ের পাশে দাঁড়াও। মুসলমান হাজিরিন, সন্তান চলে গেছে মায়ের কাছে, মা দুঃখিনী, এরপরও মুসলমান হাজিরিন থামে না। সন্তানকে অনেক দূর লেখাপড়া করাইয়া বড় শিক্ষিত করছে। এবার সন্তান চাকরি করে, সুন্দর ধনীর দুলালি বিয়ে করছেন। সত্য ঘটনা বাজান ও মুসলমান হাজিরিন। এবার এই সন্তান ধনীর দুলাল বিয়ে করার পরে, সুন্দরী রমণী বিয়ে করার পরে, এই বউটাও বড় শিক্ষিত, বউয়ের পরিবারের যারা রয়েছেন তারাও বড় শিক্ষিত, সমাজে তাদের একটা সুনাম রয়েছে। কিন্তু যেই সন্তান যেই ধনীর দুলালকে বিয়ে করছেন, এই সন্তানের মাকে মহল্লার মানুষ জি বলে এরকম সম্বোধন করে, বুয়া বলে, চাকরানি বলে সম্বোধন করে। এইটা ওই পুত্রবধূর মাইন্ডে লাগছে, পুত্রবধূর সম্মানে লাগছে। চিন্তা করতেছে আমার স্বামী বড় শিক্ষিত, আমি নিজেও বড় শিক্ষিত, আমার পরিবার বড় শিক্ষিত। শিক্ষিত হলে কি হবে, আমি তো শিক্ষার এরকম মানুষের সামনে দাঁড়াইতে পারি না। যখন আমার স্বামীকে নিয়ে কোনো জায়গায় দাঁড়ায়, মানুষ এক ডাকেই ডাক দিয়ে বলে এ তো ভুয়ার বেটা, এ তো চাকরানির বেটা, এ তো বুয়া এবং জিয়ের বেটা। কথা বলেন ঠিক কিনা? তার মাইন্ডে লাগে এই বোর বড় সম্মানের হানি হয়। আমিও শিক্ষিত, আমার স্বামীও শিক্ষিত, তাহলে কি হবে, লোক সমাজে তাকে পরিচয় করিয়ে দিতে পারি না, একমাত্র ওই বুড়ির কারণে। এবার বউ চিন্তা করলো যে আমি যদি আমার এই শিক্ষা, আমার এই পরিবারের যে শিক্ষা, সবাই শিক্ষিত, আমার যে আত্মসম্মান, এটা যদি আমি সমাজে দাঁড় করাইতে চাই, তো সন্তান থেকে মাকে আলাদা করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এমন বউ, গুণবতী বউ আপনাদের এলাকায় নাই মনে হয়, আছে? এরা দেখবেন এই মগারে দিনকে রাত, রাতকে দিন কান ফরা দেয়, কান ফরা। তোমার মা এই করে, তোমার বাপি এইটা করে, তোমার পরিবারের লোকজন এমন অমন। বিভিন্ন ভাবে এই মগাগুলারে এমন ভাবে কনভিন্স করে, তার আয়ত্তে নিয়ে ফেলায়। তখন এই বউ যা কয় তো তাই শুনে, হাসান আমিসা এটা জাস্টিফায়ার করে, কথা কয় না। বোঝা যাইতেছে আপনাকে এলাকার মানুষ বড় ভালো, সন্তানগুলি ভালো, মা বাবার বড় খেদমত করে। হ্যাঁ মুহতারাম হাজিরিন, একদিন, দুই দিন, তিন দিন যদি সন্তানের কানের মধ্যে লাগায়, এই সন্তানের মেজাজ আর কতক্ষণ স্বাভাবিক থাকে? পুত্রবধূর ইচ্ছা হলো মা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করা, আলাদা করা। প্রয়োজনে মাকে খরচ দিবে মাসে মাসে, না হলে এরকম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, তবুও সন্তানের সঙ্গে রাখবে না। মুহতারাম হাজিরিন, লম্বা ঘটনা। তো যখন এরকম সময় হয়ে গেছে, একদিন, দুই দিন, তিন দিন যখন সন্তানকে বিরক্ত করতেছে, মায়ের কাছে গিয়ে এমন ভাবে মার সঙ্গে খারাপ আচরণ করছে, তো একটা পর্যায়ে মাকে গায়ের মধ্যে হাত তুলছে। নাউজুবিল্লাহ পড়েন। সন্তান মাকে আঘাত করছে, মাকে মারধর করছে। বলুন তো, যেই সন্তানের জন্য মা আর বাবা নিজের জীবনটা কোরবানি করে দিয়েছে, ওই সন্তান যদি একটা সময় তাদের শরীরে আঘাত করে, কষ্ট দেয়, ওই সন্তানের মা আর বাবা কি স্থির থাকতে পারে? মা আর বাবা কষ্ট পায় কি পায় না? এরপরও সেই মা, সেই বাবা সন্তানের জন্য কখনোই বদদোয়া করে? বদদোয়া কিন্তু করে না। মা আর বাবা এমন একটা নিয়ামত, এই মা আর বাবাকে যদি সন্তান কষ্ট দেয়, ভাত কাপড় নাও দেয়, এরপরও ওই সন্তানের জন্য মা বাবা বিরক্ত হইয়া কখনোই বদদোয়া করেন না। মুহতারাম হাজিরিন, এই সন্তান যখন এক দুই দিন পর পর মাকে আঘাত করে, মা বারবার দোয়া করে, আল্লাহ আমার সন্তানের ঘরে একটা সন্তান দান করো। বারবার দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানের ঘরে একটা সন্তান দান করো। মায়ের চিন্তা চেতনা, সন্তান হলে আমার সন্তান বুঝতে পারবে মা হওয়া আর বাবা হওয়া কতটা যন্ত্রণা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মা আর বাবা, মা যখন বারবার দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। ওই সন্তানের ঘরে আল্লাহ রব্বুল আলামিন একটা সন্তান দান করেছেন। একদিন ওই সন্তান বাড়ি যখন ফিরছেন,
ফিরার পরে বহু রাত হয়ে গেছে। বহু রাত যখন বাড়ি ফিরছে, বাড়িতে ফেরার পরে দেখে তার বিবি তার সন্তানকে নিয়ে খেলাধুলা করে। সন্তান ঘুমায় নাই, মাও ঘুমায় নাই। স্বামী ডাক দিয়ে কয়, বিবিরে গভীর রাত পর্যন্ত তুমি জেগে আসো কেন, ঘুমাও না? ওই বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার সন্তান ঘুমায় না। সন্তানকে ঘুম আনানোর চেষ্টা করেছি, ডান দিকে শোয়াইছি, পেশাব করে ভিজিয়ে দিয়েছে। এবার বাম দিকে শোয়াইছি, পেশাব করে ভিজিয়ে দিয়েছে। এরপরে সর্বশেষ যখন বুকের মধ্যে শোয়াই, আমার বাচ্চা খেলা করে, আমি আনন্দ পাই, এই জন্য ঘুমাই না। সন্তান যখন বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে ঘুমাও না তো, আমি তো আসছি, এরপরেও কেন ঘুমাও না? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমি দুনিয়া ছাড়তে পারি, দুনিয়ার সব ছাড়তে পারি, যদি প্রয়োজন হয় আমার সন্তানের জন্য তোমাকেও ছাড়তে পারি, কিন্তু কোনোদিন সন্তানকে কষ্ট দেব না, সন্তানকে আমি ছাড়তে রাজি না। এই কথা যখন বলছেন মুসলমান ভাইরা, ওই সন্তান, ওই স্বামীর আর মনের ভিতরে এত কষ্ট আর যন্ত্রণা শুরু হয়ে গেছে, এতটাই যন্ত্রণা শুরু হয়ে গেছে মুসলমান ভাইরা বন্ধুরা, আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এতটাই যন্ত্রণা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, যার কারণে মুসলমান এক দৌড় দিয়ে মায়ের ঘরের ভিতরে, ঘরের সামনে যায় হাজির হয়েছে। দরজার মধ্যে সন্তান নক করতেছে, মা দরজা খোলো। মা এবার নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজরত অবস্থায় বারবার সন্তান দরজার সামনে গিয়ে বারবার ডাকে, মা দরজা খোলো, মা খোলে না। তাড়াহুড়া করে মা ডান আর বাম দিকে সালাম ফিরাইয়া দরজার সামনে আইসা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান রে তোমার বিবির সাথে আমি আর কোনোদিন ঝগড়া করি নাই, কোনোদিন তো কথাও বলি নাই। ওই দিন মারছো, তারপরেও তোমার বিবির সাথে আমার কোনো দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই। এই সন্তান, আজকে আমি আল্লাহর কসম করে বলি রে সন্তান, তোমার বিবির সঙ্গে খারাপ আচরণ আজকে এক সপ্তাহ যাবত আমি তোমার বিবির সাথে দেখা করি নাই। এরপরেও যদি কোনো প্রকারে ভুল হয়ে থাকে, সন্তান রে মাফ চাই, মাফ চাই, সন্তান মাফ করে দাও। মুসলমান বন্ধু আমার, এবার সন্তান ভীত বাহির থেকে আওয়াজ করে বলতেছে, মা দরজা যদি না খুলো, দরজা ভেঙে ভিতরে প্রবেশ করব। মা দুঃখিনী মনে করলেন, যদি দরজা খুলতে দেরি করি, খোলার পরে আমার সন্তান হয়তো বা আরো বেশি মারবেন। তাড়াহুড়া করে মুসলমান দরজাটা খুলে দিয়ে হাঁটু জানু একেবারেই নিচু করে সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তানেরই আর বারিস না, গত কয়েকদিন আগে যেমন মারা মারছ, ওইটার ব্যথা এখনো আমি ভুলি নাই, আমি বুড়া হয়ে গেছি, আজকে যদি মারো রে সন্তান, আমি পৃথিবীর জমিনে বাঁচব না, আমি মারা যাব সন্তান। আগামীকাল সকালে ফজর হওয়ার পরেই তোমার বাড়ি থেকে চলে যাব, আমি তোমার মা পরিচয় আর কোনোদিন কোথাও দিব না রে সন্তান। এবার সন্তান হাঁটু গেড়ে মায়ের পা জড়ায় ধরে কান্দে, আর ডাক দিয়া কয়, মা এই মা আমারে মাফ কইরা দাও, মা আমি বুঝতে পারি নাই, আজকে গভীর রাত পর্যন্ত যখন বাহিরে ছিলাম, বাড়িতে আসার পরে দেখতে পাইলাম আমার সন্তানকে নিয়ে বিবি খেলা করে। আমার বিবি ডাক দিয়ে বলল, প্রয়োজনে আমাকেও ছেড়ে দিবে, সন্তানকে ছেড়ে দিবে না। ওগো মা, আমি যখন ছোট্ট ছিলাম, আমি যখন একেবারেই ছোট ছিলাম, তুমিও তো এমনি করে কষ্ট করেছো, মারে আমারে ক্ষমা করে দাও, বাকি জিন্দেগিতে আমি সন্তান আর তোমার সাথে বেয়াদবি করব না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? মা বাবা এমন এক নিয়ামত, যদি মা বাবাকে রাজি আর খুশি করা যায়, আল্লাহর ফজলে দুনিয়ার সম্মানের অভাব হবে না, টাকা পয়সা অর্থের কোনো অভাব হবে না, নেক হায়াত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দান করে দিবেন। দুনিয়ার ছোট থেকে যত প্রকার মুসিবত আছে, যত বড় মুসিবত হোক না কেন, আল্লাহর ফজলে মা বাবার দোয়ার বদলতে সব বিপদ কেটে যাবে। সুবহানাল্লাহ।
মা বাবা এমন নিয়ামত, কিন্তু আমরা সন্তান এটা উপলব্ধি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা উপলব্ধি করতে পারি না। কিন্তু মুসলমান হাজিরিন, এই মা যখন আপনার জন্য হাত তুলে দোয়া করে, আপনি দোয়া করেন, আল্লাহ আমাকে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও, মান সম্মান ইজ্জতের মালিক বানায়া দাও। ওইদিকে আপনার মা ঘরে বসে বসে আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তান যা চাই তুমি কবুল করে নাও। আল্লাহ পাক কয়, যা সন্তান, তোর মা তোর জন্য দোয়া করছে, একমাত্র তোর বাবা আর মায়ের দোয়ার বরকতে আমি তোর দোয়া কবুল করে নিলাম। সম্মানিত উপস্থিতি, এই মা আর বাবা যখন দোয়া করে যেমনি করে কবুল হয়, কোন সন্তানের প্রতি যদি রাগ হইয়া মা বাবা বদদোয়া করে, ওইটাও সাথে সাথে কবুল হয়ে যায়। দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও সঙ্গে সঙ্গে কবুল হয়। কথা বলতে হবে ঠিক কিনা? কেমনে? বনি ইসরাইলের একটা হাদিস, বনি ইসরাইলের একটা ঘটনা। বনি ইসরাইলের একজন বুজুর্গ মানুষ ছিলেন, যিনি দিন রাত সব সময় আল্লাহ তাআলার ইবাদত করত। পাহাড়ের চূড়ার মধ্যে একটা ছাউনি বানাই আছে, এটার ভিতরে সে ইবাদত করত। নামাজ, রোজা, আল্লাহ তাআলার জিকির, মুরাকাবা, মুশাহাদায় তিনি মশগুল থাকতো সব সময়। জামানার সবচেয়ে শ্রেষ্ঠ বুজুর্গ বান্দা ওলি ছিল হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। এই জুরাইজ পাহাড়ের চূড়ায় একেবারে নির্জন একটা জায়গায়, জঙ্গলের ভিতরে একটা ঘরের ভিতরে সারাদিন রোজা রাখে, রাতভর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, জিকির করে। এই জুরাইজ একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে, তার মা দরজার মধ্যে আইসা ডাক দিতেছে, বাবা জুরাইজ দরজাটা খোলো, তোমার মা তোমাকে দেখবে, একটু কথা বলেই চলে যাবে। জুরাইজ তখন নামাজের মধ্যে কি করতেছে? নামাজ পড়তেছে। এমন সময় জুরাইজ ভাবতেছে, আমি নামাজ পড়বো নাকি মায়ের কথার উত্তর দিব। মা ডাকার পরে চলে গেছে, দরজা খুলে নাই। দ্বিতীয় দিন মা আবার আসছে, জুরাইজ দরজাটা খুল বাবা, তোকে একটা বার দেখেই চলে যাব, আমি মা। এই জুরাইজ ওই দিনও নামাজরত অবস্থায় তিনি ভাবতেছেন, নামাজটা শেষ করেই মায়ের দরজাটা খুলে দিয়ে মার সঙ্গে কথা বলি। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় দিন যখন দরজা খুলে না, কথা বলে না, মা মনটা খারাপ করে চলে গেছে। কথাগুলা গভীর মনোযোগ। মুহতারাম হাজিরিন, এই জুরাইজ তৃতীয় দিন নামাজরত অবস্থায় মা চলে গেছে, যাওয়ার পরে ডাকতেছে, বাবা জুরাইজ দরজাটা খোল বাবা, আমি মা সামান্য একটু কথা বলে তোরে দেখেই চলে যাব, বেশি সময় তোর নষ্ট করব না। এদিন জুরাইজ নামাজে দাঁড়ানো, ভাবতেছেন আজকেও মা আসছে, তো নামাজ সালামটা ফিরাইয়া মায়ের কথার উত্তর দেই। এদিকে মা বিরক্ত হয়ে গেছে। মা দুঃখিনী, মনের ভিতরে এতটাই কষ্ট পেয়েছে যে আমি 3 দিন আসলাম, এই সন্তানের জন্য আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। ছোট্টবেলায় তার বাবা চলে গেছেন, আমি তার কথা চিন্তা করে, জুরাইজের কথা চিন্তা করে দ্বিতীয় বিবাহ গ্রহণ করি নাই। আজকে 3 দিন পর্যন্ত সন্তানকে ডাকলাম, এই সন্তান আমার কথার জবাব দিল না। মা দুঃখিনী, কষ্ট পাইছে। মা দুঃখিনী কষ্ট পাইছে, আল্লাহর কাছে বদদোয়া করছে, আল্লাহ আমি জুরাইজের জন্য ছোট্টবেলায় যখন তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আমার জুরাইজের কথা চিন্তা করে দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। আমার জীবন যৌবন সব বিসর্জন দিয়েছি আমার জুরাইজের জন্য। আজকে আমার জুরাইজ বড় বুজুর্গ, বড় ওলি হয়ে গেছে। আমার জুরাইজ নামাজ পড়ে, আমার জুরাইজ সব ধরনের নেক আমল করে, কিন্তু আল্লাহ আমি আজকে 3 দিন পর্যন্ত সন্তানকে দেখার জন্য আসলাম, কথা বলার জন্য আসলাম। ওগো আল্লাহ, আমার সন্তান আমার কথা শুনে না, আমার কথার জবাব দেয় না। মালিক, যেই
সন্তানের জন্য আমি সব বিসর্জন দিয়ে দিলাম, কথা শুনলো না। ওগো আল্লাহ, মায়ের মুখ দেখলো না। আমার জুরাইস মৃত্যুবরণ যখন করবে, মৃত্যুর আগ মুহূর্ত হলেও বেশ্যার মুখ যেন দেখে মরে। নাউজুবিল্লাহ। বেশ্যার মুখ যেন তার সামনে আসে, বদনাম যেন হয়ে যায়। বদদোয়া করছে মা, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিছেন। নাউজুবিল্লাহ। বন্দুকের গুলি মিস, কিন্তু মা বাবার দোয়া এবং বদদোয়া কখনো মিস হয়? সন্তান যারা আছি, ও বন্ধু মুসলমান যুবক, ওই মা আর বাবা এমন একটা পাওয়ারফুল মেশিন, আল্লাহ তাআলার নিয়ামত। এই মাকে যত কদর করবা, বাবার যত খেদমত করবা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা তোমার উপর বর্ষণ হবে। এই মা আর বাবাকে কষ্ট দিলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, ধ্বংস হয়ে যাবে। এজন্য বড় সাবধান। এই জুরাইস হঠাৎ করে, এই জুরাইস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দোয়াটা, বদদোয়াটা কবুল করলেন, এটা সত্য হলো কেমনে? একদিন এক মহিলা গর্ভবতী হইছে মহল্লার মধ্যে, অবিবাহিতা একটা মেয়ে, সে গর্ভবতী হইছে। কথাগুলা খেয়াল করেন। তো গর্ভবতী হওয়ার পরে এলাকার মাতাব্বর যারা আছেন তারা জিজ্ঞাসা করছেন, এই কাম কেমনে ঘটলো? বলে কি বলে না? বলেন, বলে এই কাম কেমনে ঘটলো? তখন এই মহিলা দিশকুল না পাইয়া এই বুজুর্গ আল্লাহর ওলি হযরতে জুরাইস রহমাতুল্লাহি আলাই তার নাম বলে দিছে। বলে এই সন্তানের বাবা ওই বুজুর্গ আল্লাহর ওলি জুরাইস। নাউজুবিল্লাহ। আসলে কি তাই? না আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জুরাইস বড় বুজুর্গ মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ। এলাকার সব যুবক, সব শ্রেণী পেশার মানুষরা তখন জুরাইজের প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে। হায় হায়, এত বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, আমরা তাকে ভালো বলেই জানি, আজকে সে এই কাম করলো, এটা কেমনে কি হইল? সবাই রাগ হইয়া জুরাইজের ইবাদতখানা ভেঙে চুরমার করে দিছে, জুরাইজকে মারধর করছে। এমন সময় হযরতে জুরাইস রহমাতুল্লাহি আলাই তিনি হিম্মত করে বললেন যে এই সন্তানের বাবা আমি, এই সন্তানের বাবা অন্য কেউ। বলে কেমনে প্রমাণ হবে? বলে আগামী কালকে সন্তান অমুক জায়গায় একটা মাঠ আছে, মাঠে নিয়ে আসেন, ওইখানে এই সন্তানই বলবে এটার বাবা কি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পারে কি পারে না? এই সন্তান মাসুম বাচ্চা, দুধের বাচ্চা, কথা বলতে পারে কি পারে না? যদি আল্লাহ চায় পারে কি পারে না? আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় বেঁকে, বাম পাজরের হাড় বেঁকে, ঠিক কিনা? আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় থেকে, বাম পাজরের হাড় থেকে। মাটির মানুষ বলল কথা, মাটির মানুষ বলল কথা, খুলিয়া জবানটাকে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে।